মূল ষড়যন্ত্রের জায়গা হলো ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করেন। ধর্মের নামে রাজনীতি চলবে না, রাষ্ট্রের সাথে ধর্মের থাকবে না। তাহলে প্রশ্ন হলো ধর্ম থাকবে কোথায়? সেকুলাররা বলে ধর্ম থাকবে মসজিদে। ধর্ম থাকবে কোথায়? সেকুলাররা বলে ধর্ম থাকবে খানকায়। সেকুলাররা বলে ধর্ম থাকবে মাদ্রাসায়। তাহলে প্রশ্ন হলো সেকুলারদেরকে জিজ্ঞান, তাহলে ধর্ম যদি মসজিদে থাকে রাষ্ট্র চালাবে কারা? তারা বলে আমরা। সংবিধান রচনা করবে কারা? তারা বলে আমরা। অর্থনীতি চালাবে কারা? তারা বলে আমরা। আইন আদালত চালাবে কারা? তারা বলে আমরা। সমাজের নেতৃত্ব দিবে কারা? তারা বলে আমরা। আরে বেটা না, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমাজের সব সেক্টরে মানুষের তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বিজয় করার জন্য ইসলাম এসেছে। এখন বলেন জীবনের সব সেক্টরে ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? এখন তারা চায় এটা যে ইসলাম মানে আমিন জুড়ে বলে আসতে বলা, বাস শেষ। ইসলাম মানে নামাজে হাত নাভির উপর না বুকের উপর, বাস শেষ। ইসলাম মানে বিশাল মিছিল দিন রোস্তমের আগমনে, পুরা রংপুর শহর কাঁপাই দিন, রংপুরে যত মিষ্টি জিলাপি আছে সব খেয়ে ফেলবো। আরে বেটা, ইসলাম যদি তোর মিঠা হইতো আল্লাহ নবী তো দান মুবারক শহীদ করা লাগতো না। এবার বুঝেন, কথা শেষ দিকে চলে আসতে ভালো করে বুঝেন, পয়েন্টটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আদর্শ বানিয়েছেন সাহাবা, নবী এবং সাহাবী। মূল পয়েন্টে আসেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের সব ক্ষেত্রে যেমন ধর্মকে ফলো করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের সব ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করেছেন। আমরা যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করতে চাই, আমরা যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? মুখ খুলে বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আমি দুটা প্রসঙ্গ আপনাদেরকে বলি, যুবকরা ভালো করে বুঝবেন। এই দুইটা পয়েন্টে ইসলাম আমাদের দেশে আছে কিনা দেখেন।